যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ নামাজটা দি, আমি নামাজটা দিই। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম, আল হজটা তো আমার নামে লাগছে। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলা তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আল হজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে। যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।